মাননীয় শিক্ষক শিক্ষিকারা, আমাদের সহনাগরিকেরা, আপনারা যারা আছেন, আমি খুব সংক্ষেপে দেখুন দু একটা কথা বলছি। যেটা আমাদের এই ভাই বলছিলেন, আমি আসার আগে পেছনে কয়েকজন সাংবাদিকও আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমরা যারা এসছি এখানে, আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমরা এসছি, আমরা আমাদের দলের প্রতিনিধি হয়ে এসছি নাকি আমরা ব্যক্তি হিসেবে এসছি। আমি দেখুন একটা কথা বলি, আমি একটা দল করি, আমার একটা পরিচয় রয়েছে, কিন্তু আমি আপনাদেরকে আন্তরিকভাবে খুব সৎভাবে বলছি, আমি বিশ্বাস করি যে দল এই সময় আমাদের রাজ্যে সরকার চালাচ্ছে, তাদেরও যারা সাধারণ কর্মী সমর্থক ভোটাররা রয়েছেন, তারাও গতকাল শিউরে উঠেছিলেন যখন দেখেছিলেন আপনাদেরকে মার খেতে হচ্ছে, শিক্ষকদেরকে মার খেতে হয়েছে। আমরা এখানে শুধুমাত্র রাজনীতি শব্দটার সঙ্গে অনেকের শব্দটার প্রতি অনেকের অনেক আপত্তি থাকতে পারে। তারা রাজনীতি না করে পৃথিবী উদ্ধার করে দিয়েছেন, আমরা রাজনীতি করি বলে আমরা খুব সর্বনাশ করে দিয়েছি, সব বুঝলাম। কিন্তু এইটুকু বলতে পারি, খালি আমি যে রাজনৈতিক দল করি তারা নয়, যারা তৃণমূল করেন তাদেরও যে সাধারণ মানুষ, সাধারণ সমর্থক কর্মী যারা আপনাদেরকে সম্মান করেন, যারা আপনাদের প্রতি সহানুভূতিশীল এবং কালকে আপনাদেরকে মার খেতে দেখে তারাও রাত্রিবেলা চোখের জল ফেলেছেন, আমরা তাদেরও প্রতিনিধি হয়ে, আমরা সবাই সবার প্রতিনিধি হয়ে এখানে এসেছি। কালকে এখানে আমি দেখলাম এক ভদ্রলোক সকালবেলা আপনাদের ওপর চড়াও হতে, এবার তার নাম ঘটনাচক্রে সব্যসাচী। মানে আপনারা জানেন মহাভারতে সব্যসাচী বলা হতো অর্জুনকে, তার দুহাতে সমানভাবে তিনি দুহাতে অস্ত্র চালাতে পারতেন বলে। আর আমাদের ইনি হচ্ছেন সব্যসাচী, ইনি দুহাতে সমানভাবে দুটো পতাকা ব্যালেন্স করতে পারেন। কিন্তু ইনি দেখছি অভিমান করছেন যে আমাকে কেন ছোট বললো। আপনাদেরকে মনে করাই, এই ব্যক্তিটি আপনাদের উপর গুন্ডা লেলিয়ে দিয়েছিলেন, এই তিনি তার এখনকার দলে ফেরত এসেছিলেন, আসার সময় পতাকাটা কার হাত থেকে নিয়েছিলেন আপনাদের মনে আছে? আমি চাইলে ছবি দেখাতে পারি আপনাদেরকে। আপনাদের সবাইকে পথে বসিয়ে যে লোকটা এখন জেলে বসে আছে সেই পতাকা নিয়েছিলেন, তারা এসেছিল কালকে। এদেরকে চোর বলা হবে না, তবে ফুলমালা দিয়ে বরণ করা হবে। দেখুন আমি আপনাদের বলছি, কোন সভ্য সমাজে এই জিনিস কেউ ভাবতে পারে না যে পুলিশ লাঠি মারছে কোনো মানুষের মাথায়। পুলিশকে মধ্যে ল অ্যান্ড অর্ডার এনফোর্স করার জন্য লাঠি চালাতে, কিন্তু পুলিশের আজকে দেখছিলাম সুপ্রতিম সরকার পুলিশের প্রোটোকল শোনাচ্ছে আমাদেরকে। আমরা বুঝে নেবো সুপ্রতিম সরকার কত প্রোটোকল শিখেছে, আদালতে দাঁড় করিয়ে ওদের প্রোটোকল আপনাদেরকে এখানে বলে দিয়ে যাচ্ছি। কিন্তু আপনাদের বলছি, পৃথিবীর কোন সভ্য দেশ এর ব্যতিক্রম পাবেন না। পুলিশ থাকে তুমি লাঠি চালাবে এনফোর্স করার জন্য কাদের ওপর? গুন্ডা বদমাইশ ক্রিমিনালদের ওপর। এখানে লাঠি চালানো হয় কাদের ওপর? শিক্ষকদের ওপর। গুন্ডাগুলো এসে বুক ফুলিয়ে চলে গেল। এই আরজি করের আন্দোলনের সময় আমরা দেখেছিলাম মাঝরাত্রির বেলা গুন্ডারা এসে ডাক্তারদেরকে পেটাচ্ছে, গুন্ডাগুলো এসে বুক ফুলিয়ে চলে গেল। শিক্ষকদেরকে লাঠি মারছে, আর পুলিশের প্রোটোকল বড় বড় করে লিখে দেওয়া আছে লাঠি মারতে হাঁটুর নিচে। এরা হাঁটুর নিচে নয়, মাথায় লাঠি মারছে, মাথায় রক্ত নিয়ে পরে একজন কাতরাচ্ছে, একজনের নাকি চোখ নষ্ট হওয়ার অবস্থা হয়েছে। তারপরে পুলিশ আমাদেরকে প্রোটোকল শেখাচ্ছে। কালকে বিশ্বাস করুন, যখন দেখছিলাম টিভিতে, পুলিশ মতো এই দাঁড়িয়ে আছে, হুট করে বুক ধরে বসে বললো, এই দিব্যি লাফাচ্ছে, হুট করে হাঁটু ধরে বসে বললো। তখনই জানি এরা করছে। দেখুন এগুলো আমাদের অনেক দেখা আছে। তখন আপনাদের শরীর থেকে রক্ত ঝরেছে, তখনই পুলিশ জানে যে এর বিরুদ্ধে, যেরকম কসবাই মেরেছিল ডিআই অফিসে মারার তাই নিয়ে প্রশ্ন করেছিল, দেখেছে শরীর থেকে রক্ত কাতরাচ্ছেন, একজনের মাথা ফেটে গেছে, একজনের কোমরের তলা থেকে দরদর করে রক্ত পড়ছে, হাঁটু ফেটে গেছে, কারণ চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, মহিলাদেরকে মারা হচ্ছে। কালকে ব্যাপারটা যাবে, তখন আদালতকে দেখাতে হবে যে দেখো আমরা এমনি মারিনি, ওরা আমাদেরকে মারছে, তাই আমাদেরকে আত্মরক্ষা মারতে হয়েছে। এই গল্প শোনানোর জন্য আমাদের এখনকার যিনি শিক্ষামন্ত্রী, তিনি ভালো নাটককার, একসময় ভালো নাটক লিখতেন, আমিও তার নাটক লেখার ভক্ত ছিলাম। আগে উনি মঞ্চে নাটকের জন্য স্ক্রিপ্ট লিখতেন, এখন জন্য স্ক্রিপ্ট পুলিশকে বলে দিয়েছে, প্রথমে যখনই দেখবে শিক্ষকরা ইনজিওর্ড, নিজেরা বুক চাপা দিয়ে বসে পড়বে, বাকিটা সংলাপ লিখে দিচ্ছি। কিন্তু মহামান্য আদালতকেও জিজ্ঞেস করছি, হয়েছে বিচারপতি প্রশ্ন করেছেন পুলিশকে, পুলিশ এক গল্প শুনিয়েছিল, গতকাল এক জিনিস আবার হয়েছে, কালকে আদালত আবার প্রশ্ন করবে, আবার এক উত্তর দেবে, দিনের পর দিন এই চলতে থাকবে। ওরা একবার করে মারবে, তারপর পুলিশ গল্প শোনাবে, সেইটা শুনে আদালত চুপ করে যাবেন। আমরা মাননীয় বিচারপতিকে বলছি, যে
পুলিশগুলো শিক্ষকদের রক্ত ঝরালো, সেই পুলিশের গা থেকে উর্দি খোলা হবে কি হবে না? আজকে এই শিক্ষকরা রাস্তায় বসে আছে, আজকে এই শিক্ষকরা রাস্তায় বসে আছে, যে পুলিশের চালাচ্ছে তাদেরকে বলছি সরকারি ইউনিফর্মের গরম দেখাচ্ছেন। আরে আপনি ইউনিফর্ম পরা সরকারি, তো পশ্চিমবাংলার সরকারি আধা সরকারি স্কুলের শিক্ষক এরাও ইউনিফর্ম না, এরা আপনার সহকর্মী। চাকরিটা পেয়েছিলেন 10-15 বছর আগে, রাস্তায় বসতে হয়নি। পুলিশের চাকরি এই জমানায় পেতেন, আপনাকেও এদের পাশে বিকাশ ভবনে বসতে হতো, লালবাজারের বাইরে বসে থাকতে হতো ধর্ণা। আপনার সহকর্মীর ওপর লাঠি চালাচ্ছেন। পুলিশের চরিত্র আমাদের জানছে, আমাদের দেখা হয়ে গেছে। দেখুন কিন্তু একটা মন্ত্রিসভা কত বড় চোর হলে 4 বছর ধরে আদালত চাইবার পরে তারা বলে দেয় কিন্তু আমি চাল আর কাপড়কে আলাদা না। মন্ত্রিসভা কত বড় চোর হলে মন্ত্রিসভার মিটিং করে সিদ্ধান্ত নিতে পারে যে আমরা আগে অযোগ্যদের চাকরি বাঁচাবো, তারপরে যোগ্যদের কি হয় হরির নামে আমরা তখন দেখবো। চোর হলে কিন্তু আপনাদের একটা কথা বলছি, সরকার বলেছেন তারা রিভিউ পিটিশন করবেন। যে রায় দিয়েছে আদালত, নাহলে সবাইকে নতুন করে পরীক্ষা দিতে হবে। দেখুন আমি 22 বছর আগে মাধ্যমিক টুকে পাস করি করেই পাস করেছিলাম, আমি কাউকে টাকা দিয়ে মাধ্যমিক পাস করিনি। কিন্তু এই আমাকে যদি আজকে নতুন করে বলা হয় আবার মাধ্যমিক পরীক্ষায় বসতে, আমি সেই নম্বর পাবো নাকি? হতে পারে কখনো? কোন সভ্য সমাজে একজন মানুষ চাকরির পরীক্ষা দিয়ে পেয়ে যাওয়ার পরে 10 বছর থাকে আবার কোন সভ্য সমাজে এই জিনিসটা? আমরা পরিষ্কার সরকারকে বলছি, সরকারের কাছে আবেদন করছি, মুখ্যমন্ত্রী আপনি প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি করে অনেক গল্প শুনিয়েছিলেন। আপনার প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সির নামটা আমার হয়ে গেছে। প্ল্যান এ ছিল চুরি করা, প্ল্যান বি চোর, প্ল্যান সি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উল্টোপাল্টা গল্প শোনানো, প্ল্যান ডি পেটানো, প্ল্যান ই সল্টলেকে পেটানো। আপনার প্ল্যান আমাদের দেখা হয়ে গেছে, এবার কাজের কথায় আসুন। আপনি বলছেন আপনি রিভিউ পিটিশন করবেন, 1.5 মাস হয়ে গেল রায় এসছে, এখনো কেন করেননি সে আপনি জানেন। কিন্তু বলছি যদি আপনি রিভিউ পিটিশন করেন আপনি 100 বার করুন, কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে রায় দিয়েছে, নতুন করে সুপ্রিম কোর্টে যদি আপনি যান রিভিউ পিটিশন করতে, তাহলে এক কাগজপত্র নিয়ে যাবেন না। আপনাকে আবেদন করছি, আপনার কাছে হাত জোর করে আবেদন করছি মুখ্যমন্ত্রী, আপনি যা কাগজ নিয়ে গেছেন এর আগে হাইকোর্টে, ডিভিশন বেঞ্চে, সুপ্রিম, দয়া করে রিভিউ পিটিশনে আর একটা বাড়তি কাগজ নিয়ে যান, সেগ্রিগেটেড লিস্টের কাগজ। আপনি গিয়ে রিভিউ পিটিশনে দয়া করে হাত জোর করে আপনাকে, আপনি মুখ্যমন্ত্রী হাত জোর করে বলছি সেগ্রিগেটেড লিস্টের কাগজটাকে নিয়ে আপনি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করুন। বলুন যে আমাদের কাছে আগে এটা ছিল না, এখন আছে, আপনাদেরকে দিলাম। আর আমরা বলছি যে আইনজীবীরা সুপ্রিম কোর্টে এসএসসির হাতে বঞ্চিত প্রতারিতদের হয়ে মামলা লড়েছেন, তারাই যেন সুপ্রিম কোর্টে বলেন যে সেগ্রিগেটেড লিস্ট যদি সরকার জমা দিয়ে থাকে সুপ্রিম কোর্টকে, তাহলে একজন যোগ্যের চাকরিও আর নতুন 10 ঘন্টা রাস্তা আটকে থাকলে যদি এইভাবে মারতে হয়, তাহলে আজকে আমরা এই প্রশ্ন করতে পারতাম 10 ঘন্টা রাস্তা আটকালে যদি এইভাবে মারা হয়, তাহলে 21 দিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আটকানোর জন্য কিভাবে মারা উচিত ছিল, কিভাবে পেটানো উচিত ছিল। কিন্তু আমরা গর্বিত, এটা আমাদের লজ্জা নয়, আমাদের ব্যর্থতা নয়। আমরা গর্বিত, রাস্তা আটকানোর জন্য পশ্চিমবাংলায় পেটানো হতো না। এমন দিন আনতে হবে যাতে রাস্তা আটকানোর জন্য কেউ ন্যায্য দাবিতে রাস্তা আটকাচ্ছে, চুরি ডাকাতি করছে না, ন্যায্য দাবিতে রাস্তা আটকাবে, তার ওপর পুলিশের লাঠি নামবে না, এমন দিন আনতে হবে। আপনারা চিন্তা করতে পারেন, আজ 4.5-5 বছর ধরে এই মামলা, এই তদন্ত সবকিছু চলছে। আমরা আদালতকেও বলছি, আপনাদেরকে আমরা সম্মান করি, ভারতের মানুষের ভরসা আছে বিচার ব্যবস্থার উপর, বিচার ব্যবস্থা আমাদেরকে অনেক কিছু দিয়েছে। কিন্তু যদি বিচার ব্যবস্থা কোনো এজেন্সিকে দায়িত্ব দিয়ে থাকে তদন্ত করার, এজেন্সি যদি তদন্তটা ঠিক করে করতে না পেরে থাকে, তাহলে শাস্তি কারা পাবে? যে এজেন্সির লোক তদন্তটা করতে পারলো না তারা আদালতের কাছে শাস্তি পাবে, নাকি তাদের না পারার ফলে যারা প্রতারিত হলো শাস্তিটা ঘুরিয়ে তারা পাবে? আমরা আবেদন করছি বিচারকের কাছে, আমাদের
এসএসসির পক্ষ থেকে রিভিউ পিটিশন করার আমাদের ক্ষমতা নেই, আইন আমাদেরকে সেই ক্ষমতা দেয়নি। কিন্তু বিচার ব্যবস্থার কাছে, মানবতার কাছে আমরাও এই প্রশ্নটা, বিচার ব্যবস্থা এই প্রশ্নের উত্তর দেন, দেশের মানুষকে যেন এর উত্তর দেন। কত ছেলে মেয়ে পড়াশোনা করে বেরোলো, সেই ছেলে মেয়েদেরকেও বলছি, আপনাদের স্যারেরা মার খাচ্ছেন, আপনাদের দিদিমণিরা মার, এরা মানুষ করেছে আপনাদেরকে, আপনাদের শিক্ষকের পাশে এসে দাঁড়ান। অভিভাবকদেরকে বলছি, আপনাদের ছেলে মেয়েদেরকে মানুষ করলো যারা, তাদের পাশে এসে দাঁড়ান। এবং আজ যারা এখানে আছেন, তাদের যে সহকর্মীরা, হয়তো তার 4-5 বছর আগে শিক্ষাকর্মী, হ্যাঁ শিক্ষক, আমি 26,000 বলতে শিক্ষক বারবার বলছি, কিন্তু হ্যাঁ শিক্ষক শিক্ষাকর্মী, আমি এই সবার কথা একসাথে বলছি। এই যে বাবা মায়েরা, তাদের ছেলে মেয়েরা, এবং সবচেয়ে বড় কথা এই শিক্ষক শিক্ষাকর্মীদের যে সহকর্মীরা, যারা হয়তো তার থেকে 4-5 বছর আগে চাকরি পেয়েছিলেন বলে আজকে তারা ক্লাস করছেন। আপনাদের বলছি, আপনারা স্কুলের টিচার্স রুমে বসে থাকবেন না, আপনারা ক্লাসে থাকবেন না, আপনারা রাস্তায় নামুন। আপনার পাশে শিক্ষকের চেয়ারটা খালি হয়ে গেছে, যার কোনো দোষ ছিল না, তার চেয়ার যদি খালি হয়ে থাকে, আপনার সহকর্মীর আজকে, শিক্ষাকর্মী বন্ধুরা আপনাকে প্রয়োজন। আপনারাও আপনাদের সহকর্মীদের পাশে দাঁড়ান, আমরা সবাই আছি।